আমরা সবাই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে জানি, কিন্তু এই থিওরি অফ রিলেটিভিটি কিভাবে গুগল ম্যাপ ইউজ করে থাকে, কিভাবে স্যাটেলাইট গ্লোবাল পজিশনিংয়ের ক্ষেত্রে এই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি ইউজ করে থাকে। ধরুন আপনি এবং আপনার যমজ ভাই রকেট চড়ে মহাকাশে গেল। আপনার অনুপাতে সে 10 বছর পর ফিরে এলো, কিন্তু যখন ফিরে এলো তখন আপনার বয়স 10 বছর বেড়ে গেল এবং তার বয়স বাড়লো 2 বছর। এটাই হচ্ছে পারে কাল সংকোচন। এখানে মূল বিষয় হচ্ছে রকেটের গতি। যেমন থিওরি অফ রিলেটিভিটিতে বলা হয়েছে, যখন কোনো বস্তু আলোর গতির কাছাকাছি গতিতে গতিসম্পন্ন হয় তখন তার হচ্ছে সময় কিছুটা ধীরে চলে। ঠিক একইভাবে যখন আমরা গ্লোবাল পজিশনিং এর জন্য 4টা স্যাটেলাইট ইউজ করে থাকি, তখনও প্রতিটা স্যাটেলাইট প্রায় ঘন্টায় 4000 কিলোমিটার গতিতে হচ্ছে আমাদের পৃথিবীকে আবর্তন করে থাকে, যার ফলে এখানেও হচ্ছে পারে প্রতিদিনে প্রায় 9 মাইক্রো মিলিসেকেন্ড মতন সময় স্লো হয়ে যায় থিওরি অফ রিলেটিভিটির কারণে। পৃথিবীতে থাকা কোনো বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য যে স্যাটেলাইটগুলো ইউজ করা হয়, তার মধ্যে ইউজ করা হয় অ্যাটমিক ওয়াচ, যেগুলো সময়কে খুব নিখুঁতভাবে পরিমাপ করতে পারে। এই থিওরি অফ রিলেটিভিটির কারণে প্রতিদিনে প্রায় 9 মিলিসেকেন্ড পর্যন্ত সময় যে স্লো হয়ে যায় সেটা বিজ্ঞানীরা আগে থেকেই জানে, এবং সেই স্যাটেলাইটে এমনভাবে প্রোগ্রাম করা হয় যেন প্রতিদিন হচ্ছে পারে এই 9 মিলিসেকেন্ড যে স্লো হয়ে যাচ্ছে সেটাকে পাশ কাটিয়ে যেতে পারে। আর একটা বিষয় এখানে খেয়াল রাখা উচিত যে মাত্র 9 মিলিসেকেন্ড এটা তো খুবই খুবই নগণ্য পরিমাণ সময়। তো এই এতটুকু সময়ের পার্থক্যের কারণে কি ধরনের প্রবলেম হতে পারে? প্রবলেম অনেক বড় কিছু হতে পারে। যেমন এই প্রতি 9 মিলিসেকেন্ড সময়ের পার্থক্যের কারণে আপনার হচ্ছে ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে 10 কিলোমিটার পর্যন্ত পার্থক্য হতে পারে। সো থিওরি অফ রিলেটিভিটি শুধু সময়ের ক্যালকুলেশন নয়, কিংবা E=mc² নয়, এটা আমাদের বাস্তব জীবনের বিভিন্ন রকম সমস্যার সমাধান করে এবং আমাদেরকে ভবিষ্যতে আরও উন্নত লাইফ লিড করতে হেল্প করে থাকে।